টাইপ 3 তে এমন দুটি এমসিকিউ আছে যে দুটি এমসিকিউর মধ্যে যে কোনো একটি এবার বোর্ডে আসবে। এই দুটি প্রশ্ন এমসিকিউ অথবা সৃজনশীলের ক নম্বর অথবা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। কি বলেছে যে এবিসি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর এবং সি এবি কে 6:11 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কত হবে। ওকে, এটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ কমা বি ও সি ভেক্টর এবং সি বিন্দুটি এ বি রেখাংশকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করলে নিচের কোনটি সঠিক। এই কোশ্চেনটি চিটাগাং বোর্ড 15 সালে এসেছিল। ওকে, তো আমরা জানি যে আমাদের এই মূলত এই কনসেপ্টটা হচ্ছে যে ভেক্টরের বিভক্তিকরণের যে সূত্র তার উপরে। আমরা জানি যে ভেক্টর বেসিক্যালি দুইটা ভাগে বিভক্ত করতে পারে একটি রেখাংশকে, মানে একটি সরল রেখাকে। একটা হচ্ছে বহির্বিভক্ত, আরেকটি হচ্ছে অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্তিকরণের যে সূত্রটা সেটা হচ্ছে যে আমরা জানি যে অন্তর্বিভক্তিকরণের সূত্রটা কিভাবে আসে। ধরে নিলাম যে একটি সরল রেখা, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, এবং এই একটি সরল রেখার যে একটি রেখাংশ এবি রেখাংশ, এটা সি বিন্দুতে এম ও এন অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। অর্থাৎ একটি সরল রেখা যে একটি রেখাংশ এবি রেখাংশ, এই এবি রেখাংশকে সি বিন্দুটি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অর্থাৎ সেক্ষেত্রে যে সূত্রটি সেটা হচ্ছে যে সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে অবশ্যই আমরা নিচের দুইটা যে অনুপাতে বিভক্ত হবে তাই সেটা যোগ করব, অর্থাৎ m প্লাস n। তারপরে আমরা কি করব, এই mটা হচ্ছে বি এর সাথে গুণ হবে এবং এইখানকার nটা হচ্ছে এটা a এর সাথে গুণ হবে। অর্থাৎ এখানে লিখবো হচ্ছে m বি ভেক্টর প্লাস n বি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের যে কোন একটি রেখাংশ যদি m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে তার জেনারেল যে ফরম্যাটটা সেটা যে সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে নিচে হচ্ছে যে অনুপাতে বিভক্ত হবে সেই দুটি অনুপাতের যোগফল এবং উপরে হবে m এর সাথে আর যেটা মানে অর্থাৎ বি ভেক্টরটা হবে, আর n এর সাথে কি হবে a ভেক্টরটা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে সবগুলো অপশনেই m প্লাস n যদি আমরা যোগ করি তাহলে যেহেতু এটা আমি যদি লাল কালি দিয়ে দেখাই কি বলেছে যে 6:11 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে 6টাকে যদি আমরা m ধরি আর 11টাকে যদি আমরা n ধরি তাহলে m প্লাস n মানে হচ্ছে কত 17। সবগুলো অপশনের নিচে দেখো 17 আছে। এখন আমরা কি করব যে এটা যেহেতু m তাহলে m হবে কার সাথে, m এর সাথে হবে b এর গুণ, আর এটা যেহেতু n তাহলে n এর সাথে কি গুণ হবে a। অর্থাৎ 6 এর সাথে কি হবে b আর 11 এর সাথে কি হবে a। তাহলে আমরা এখান থেকে দেখি অপশন কোনটা, 6 এর সাথে হবে b, এই হচ্ছে আমার 6 এর সাথে b এবং 11 এর সাথে হচ্ছে a। অর্থাৎ আমাদের প্রত্যাশিত উত্তরটি হচ্ছে ক নম্বরটা 6b প্লাস 11a ডিভাইডেড বাই 17। ওকে, এরপরে আমরা যদি দ্বিতীয় ম্যাথটার মধ্যে চলে যাই তাহলে এখানে কি বলছে যে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি ভেক্টর এবং সি বিন্দুটি এ বি রেখাংশকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করলে কোনটি সঠিক হবে। আমরা জানি যে বহির্বিভক্তির ক্ষেত্রে জাস্ট যেভাবে আছে সূত্রটি সেভাবেই, জাস্ট এখানে প্লাসের জায়গায় কি হয়ে যাবে মাইনাস, এখানে প্লাসের জায়গায় কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সূত্রটি হবে সি ইকুয়ালস টু নিচে কি হবে m মাইনাস n mb মাইনাস n a ভেক্টর। ওকে, তাহলে এখানে যেহেতু আমাকে কি বলেছে যে 5:3 অনুপাতে বহির্বিভক্ত হয়, অর্থাৎ 5 থেকে 3 চলে গেল তাতে 2 থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা অপশনই 8 আছে, অর্থাৎ যোগ করেছে, তার মানে এই দুটো আগেই বাদ যাবে। তাহলে আমার অপশন কি হবে, হয় ক না হয় কি খ। এখন আমরা দেখব 5 হচ্ছে আমার m আর 3 হচ্ছে আমার n। তাহলে আমরা জানি যে m এর সাথে বেসিক্যালি কি হবে, m এর সাথে b হয়,
আর n এর সাথে কি হয়, a হয়। অর্থাৎ 5 এর সাথে কি হবে, b, আর n এর সাথে কি হবে, a। তাহলে এই দুটা থেকে যদি আমরা দেখতেছি যে যেহেতু এখানে এম বি ভেক্টর অর্থাৎ 5b হবে, ওকে ফাইন। তাহলে 5b, এখানে যদি খেয়াল করি আমরা 5b এর আগে মাইনাস আছে, কিন্তু সূত্র বলতেছে আমাকে যে 5b এর আগে কি হবে, প্লাস থাকতে হবে। অর্থাৎ যেহেতু m এর মানটা হচ্ছে 5, তাহলে 5 এর সাথে b গুণ করলে কত হবে, 5b ভেক্টর, দেন হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 3, তাহলে 3, আর এখানে কি a ভেক্টর, আর এই দুটার বিয়োগফল কত, 2। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে প্লাস 3 আছে, মাইনাস 5b, আর এখানে 5b টা পিছনে দিয়েছে, মাইনাস 3 টা সামনে দিয়েছে, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে খ নম্বর।